চুরি হয়ে যাওয়া একটি মোটর বাইক যাত্রাপুর থানা পুলিশ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল রবিবার। বাইকটি পেয়ে মালিক অত্যন্ত খুশি। পুলিশের এই জাতীয় উদ্যোগ নেওয়ার পরিপ্রেক্ষিতে ঘটনার বিবরণ দিতে গিয়ে একান্ত সাক্ষাৎকারে বাইকের মালিক মৃত্যুঞ্জিত দাস, বয়স 28, বাড়ি সোনামুড়া মহকুমার অন্তর্গত নলছর বিধানসভা এলাকার জুমের ঢেপা পঞ্চায়েত এলাকায় গত 11 জানুয়ারি নাকি বাইকটি বৈরাগী বাজারে তালা দিয়ে রেখে সে আগরতলা গিয়েছিল। আগরতলা থেকে এসে দেখে বাইক নেই। অনেক জিজ্ঞাসাবাদ করার পরও পাত্তা না পাওয়ায় সঙ্গে সঙ্গে মেলাঘোট থানায় এসে লিখিত একটি অভিযোগ জানায়। মেলাঘোট থানার পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি জানিয়ে দেয়। এই মোতাবেক যাত্রাপুর থানার সীমান্ত এলাকায় বিএসএফ কে অ্যালার্ট করে 16 জানুয়ারি যাত্রাপুর থানার সীমান্ত এলাকার নিউ নদিয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা দুর্লভপুর গ্রামের একেবারে সীমান্ত কাঁটাতারের পাশে দেখতে পায় এই একটি বাইক মালিকবিহীন। তখনই সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এবং অজয় বরণ সাহা সহ অন্যান্য পুলিশ এবং টিএসআর জওয়ান। দুর্লভপুর গ্রামে গিয়ে বিএসএফ এর কাছ থেকে বাইকটি নিয়ে আসে যাত্রাপুর থানায়। তারপর মেলাঘোট থানায় খবর পাঠায় যাত্রাপুর থানার পুলিশ। মেলাঘোট থানা থেকে চুরি হয়ে যাওয়া বাইকের মালিককে খবর পাঠানো হয়। সেই মতো 19 জানুয়ারি বিকেল 2টোর পর বাইকের মালিক সহ অন্যান্য 4-5 জন এসে কাগজপত্র পুলিশকে দেখায়। পুলিশ নিশ্চিত হয় যে এটা চুরি হয়ে যাওয়া বাইক। তখনই বাইকের মালিক মৃত্যুঞ্জিত দাসের হাতে বাইকটি তুলে দেওয়া হয়। বাইকটির বাজার মূল্য 1,25,000 টাকা হবে এমনটাই ধারণা। একেবারেই নতুন বাইক। মৃত্যুঞ্জিত দাস। কি হয়েছে? আমার সাইকেলটা 11 তারিখ জানুয়ারি মাসের 11 তারিখ আমি বড়িবাজারে রাখা নিজের পার্সোনাল কাজে আগরতলা গেছিলাম। আইসিটা দিয়ে সাইকেলটা নাই। তারপরে আমি মেলাঘর পিএসএ জানাইলাম, জিটি এন্ট্রি করলাম। এরপরে মেলাঘর পিএস থেকে সব পিএসএ খবর দিল। খবর দেওয়ার পরে গত 16 তারিখ তো আমার কাছে খবর আছে না। 17 তারিখ সকালবেলা খবর পাইলাম যে যাত্রাপুর পিএসের স্যারেরা 2 জন স্যাররা সাইকেলটা উদ্ধার করে আনছে বর্ডার থেকে। তারপরে আমরা আইলাম এই মোতাবেক কাগজ লইয়া আইসিরা এখন সাইকেলটা আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে।